গত ১৩ই মে দুপুর ২টা ৫১ মিনিটে সঞ্জীবা গার্ডেনে আলোচিত সেই ফ্ল্যাটে ঢোকেন এমপি আনার। এ সময় তার সঙ্গে থাকা দুজন হলেন শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ এবং তার সহযোগী ফয়সাল। এমপি আনার তখন তার জুতা রাখেন দরজায় রাখা রেকে। বেশ শান্তশিষ্ট ও স্বতঃস্ফূর্তভাবে ফ্ল্যাটে ঢুকতে দেখা যায় তাকে। কয়েক ঘন্টা পর বেরিয়ে আসেন শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ। হাতে ছিল একটি লাগেজ। এরপর তার সঙ্গে পলিথিন ও কাগজের শপিং ব্যাগে হাতে বের হন আরেকজন। বের হওয়ার সময় শিমুল ভূঁইয়া বাইরে থেকে দরজায় চাবি দিয়ে লক করে দেন। লিফট দিয়ে নেমে তারা বের হয়ে যান এমপি আনারের লাশ গুম করতে। পুরো কিলিং মিশনের নেতৃত্বে সামনে থেকেই দেখা যায় শিমুল ভূঁইয়াকে। ফ্ল্যাট থেকে বেরিয়ে দরজা লক করছিলেন শিমুল ভূঁইয়া, ব্রিফকেসে এমপি আনারের খণ্ডিত লাশ। এই হত্যাকাণ্ডের ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসাবাদে এমপি আনোয়ারুল হত্যার মোটিভের বিষয়ে নিশ্চিত করেছে ঢাকা ও কলকাতা পুলিশ। তারা জানিয়েছে, বিভিন্ন সময় চরমপন্থীদের ক্রসফায়ার সহ নানাভাবে শায়েস্তা করিয়েছেন আনোয়ারুল আজিম। সেটি নিয়ে ব্যাপক ক্ষোভ ছিল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাদের। এছাড়া আরেকটি বড় কারণ কলকাতায় স্বর্ণ চোরাচালানে আধিপত্য নিয়ন্ত্রণ করা। এর আগে এমপি আনারের হয়ে কাজ করতেন অভিযুক্ত আখতারুজ্জামান শাহীন। এই শাহীন আবার এমপির কাছে ৫০ কোটি টাকা পেতেন বলেও জিজ্ঞাসাবাদে জানিয়েছে আসামিরা। শাহীনের সঙ্গে এ নিয়ে এমপির বিবাদ চলছিল। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।